ফুয়েল সেল বা জ্বালানি কোষ, এই ফুয়েল সেলের মধ্যে দিয়ে আমরা দুটো এনার্জি পাবো। একটা হলো ইলেকট্রিসিটি পাবো, আরেকটি হলো হিট জেনারেট করতে পারবো। তো ইলেকট্রিসিটি এবং হিট জেনারেট হয় এই ফুয়েল সেলের মধ্য দিয়ে। তাহলে ফুয়েল সেলটা ডিজাইনটা আমরা ঠিকঠাক করে আগে করি। দেখো, প্রথমে দুটো তোমার কাছে নল থাকবে, যেখান থেকে তোমার কাছে দুটো গ্যাস আসবে। তো একটি নল দিয়ে তোমার কাছে হাইড্রোজেন আসতে পারে, মিথেন আসতে পারে, অথবা যে কোনো হাইড্রোকার্বন তোমার কাছে আসতে পারে। ঠিক? তো এই হাইড্রোকার্বনগুলো হাইড্রোজেন বা মিথেন যে কোনো একজন আসবে। তো কোথায় আসবে না, এখানে একটি ইলেকট্রোড রাখা হয়। এখন এই ইলেকট্রোডটা কিসের তৈরি করা হয় না, ইলেকট্রোডটা গ্রাফাইটের তৈরি করা হয়। তাহলে দুখানা ইলেকট্রোডই তোমার কাছে কিসের থাকবে, গ্রাফাইটের তৈরি হয়ে থাকবে। তাহলে গ্রাফাইট ইলেকট্রোড, একদিক থেকে তোমার কাছে হাইড্রোজেন আসছে, আর একটা দিক থেকে তোমার কাছে অক্সিজেন আসছে। এবার আমরা জানি হাইড্রোজেন গ্যাস অকুলেশন হয় বা অন্তর্ধিতি হয় বা জমা হতে থাকে প্লাটিনাম যদি থেকে থাকে। তাই এই গ্রাফাইটের উপরে আমরা একটা কোটিং করে দেবো, যে কোটিংয়ের মধ্যে আমার কাছে থাকবে প্লাটিনাম মেটালের একটা কোটিং থাকবে। ঠিক আছে? এবার এখান থেকে হাইড্রোজেন আসবে। আচ্ছা, আর তোমার কাছে সলিউশন এই দুটো ইলেকট্রোডটা বা ডিজলভ করা থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে। রাইট? এবার কি ঘটনা ঘটবে, ঘটনাটা হলো এইরকম, এখান থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে OH মাইনাস সে এই ইলেকট্রোডে আসবে এবং এখান থেকে হাইড্রোজেনও এখানে আসছে। এখন এই হাইড্রোজেন এবং OH মাইনাস মিলিয়ে কি তৈরি করবে, দেখো এই জায়গাটা কি ঘটনাটা ঘটবে না, হাইড্রোজেন আসছে আর তোমার কাছে OH মাইনাস রয়েছে, মিলে তোমার কাছে ওয়াটার মলিকুল তৈরি করছে আর তৈরি করছে দুটো ইলেকট্রন তৈরি করছে। তার মানে এই রিয়াকশানে হাইড্রোজেন বেসিক্যালি ইলেকট্রন লস করছে, কারণ এই ইলেকট্রনটা লেফট হ্যান্ড সাইডের দিকে আসলে মাইনাস ইলেকট্রন হতো। তাহলে মানে এই প্রসেসটা একটা অক্সিডেশন প্রসেস। এবং তুমি নিশ্চয়ই জানো, যেখানে অক্সিডেশন হয়ে থাকে সেটাকে আমরা অ্যানোড বলে ডাকি। কি টিক্সটা ছিল আমার কাছে, অয়েল রিক। আর আমরা জানি এসি মেশিন হয়ে থাকে এসি। তাহলে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, কোথায় হয়ে থাকে অক্সিডেশন, অ্যানোডে হয়ে থাকে। রিডাকশন ইজ গেন অফ ইলেকট্রন, কোথায় হয়ে থাকে, ক্যাথোডে হয়ে থাকে। তাই কনফিউশনের কোনো জায়গা রাখবে না। তার মানে আমরা বলে দিতে পারি এই যে ইলেকট্রোডটা, যে ইলেকট্রোডের মধ্যে হাইড্রোজেন তোমার কাছে আসছে, দিস ইলেকট্রন ইজ বেসিক্যালি অ্যানোড। রাইট? শুধু তাই না, এখানে ইলেকট্রন লস করার জন্য এই ইলেকট্রনের চারপাশে নেগেটিভ চার্জ জেনারেট করছে। তার মানে এই ইলেকট্রনটা একটা নেগেটিভ চার্জড ইলেকট্রোড। ঠিক? এবার দেখো এই ইলেকট্রনটা যে নেগেটিভ চার্জ আছে সেটা কোথায় আসবে, সেটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, সেটা এই ইলেকট্রোডে আসবে। এইখান থেকে তোমার কাছে ইলেকট্রনের তোমার কাছে ফ্লো হয়ে তোমার কাছে আর একটা যে গ্রাফাইট ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোডে চলে এলো, যেখানে তোমার এই অক্সিজেন গ্যাসটা আসছে। তাহলে এখানে কি ঘটবে দেখো, যে অক্সিজেন গ্যাসটা আসছে O2, আর তোমার কাছে যে ইলেকট্রন দুখানে এসে সেই দুটো ইলেকট্রন নেবে এবং KOH সলিউশনে যে ছিল, KOH কি জানো, বেসিক্যালি একটা ছোট ওই প্লেট হয়। ঠিক আছে? তো সেইটাকে ওয়াটারের মধ্যে ডিসলভ করে নেওয়া হয়, জলের মধ্যে। তার মানে জল আছে, তো সলিউশন থেকে জল নেবে, নিয়ে তোমার কাছে তৈরি করবে তোমার কাছে দুটো OH মাইনাস আয়ন। বুঝতেই পারছি ইলেকট্রন নিচ্ছে, তার মানে এটা একটা রিডাকশন প্রসেস। এবং তুমি নিশ্চয়ই এটা জানো, রিডাকশন কোথায় হয়ে থাকে, রিডাকশন হয়ে থাকে ক্যাথোডে। তার মানে আমরা বলতে পারি এই ইলেকট্রোডটা হলো তোমার কাছে ক্যাথোড। ঠিক আছে? এবং ওটা নেগেটিভ চার্জের হলে এটা কি হবে, পজিটিভ চার্জের হয়ে থাকবে। ঠিক? এবার দেখো, আমরা জানি ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হবে। তার মানে কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হবে এবং এখানে যে বাল্বটা রয়েছে সেই বাল্ব যদি থেকে থাকে বাল্বটা জ্বলে উঠবে। রাইট?
আর যে ওয়াটারটা প্রডিউসড হলো, আচ্ছা ব্যালেন্স ইকুয়েশনটা করি, ওয়াটারটা বুঝতে পেরে যাবে, ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছে, ঠিক আছে, OH OH কেটে যাচ্ছে, তাহলে দেখো H2 প্লাস হাফ O2 নিয়ে তৈরি হচ্ছে তোমার কাছে H2O, ঠিক। এবার এইখানে প্রচুর টেম্পারেচার জেনারেট হয়, এই যে ওয়াটারটা এটা ভেপার আকারে এইখান থেকে ওয়াটার মলিকুলটা কি হয়, ভেপার আকারে কি হয়, বেরিয়ে চলে যায়। ক্লিয়ার? এবার এই যে এই প্রিন্সিপালটা হলো ফুয়েল সেলের প্রিন্সিপাল, যেখানে বেসিক্যালি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে ওয়াটার মলিকুল তৈরি করছে। এবার এই যে রিয়াকশনটা আমরা করলাম, এইখানে আমার কাছে ভ্যালেন্সি ফ্যাক্টর বার করতে জানতে হবে। দেখো এখানে হাইড্রোজেন H2 গ্যাস কিছু নেই মানে চার্জ 0, O2 এর চার্জ কত হবে 0, আর H2O মানে দুটো H প্লাস 2 ইন্টু প্লাস 1, আর অক্সিজেন হবে চার্জ হলো কত -2, ঠিক আছে। তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর অফ হাইড্রোজেন কি করে বার করবো বলো তো, রুলটা কি, রুলটা হলো তোমার কাছে কত তার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ কতটা হচ্ছে বাই স্টোচিওমেট্রি কতটা আছে সেটা বার করতে হবে। তো দেখো অক্সিডেশন নাম্বার কতটা চেঞ্জ হচ্ছে, দেখো 0 ছিল, এখানে 2 ইন্টু প্লাস 1 মানে 2, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে 2, আর সামনের ভ্যালু কিছু নেই মানে 1 ছিল, তার মানে এটা হচ্ছে 2, ঠিক আছে। একই রকম ভাবে ভ্যালেন্সি ফ্যাক্টর অফ অক্সিজেন বার করো, অক্সিডেশন নাম্বার কত চেঞ্জ হচ্ছে, 0 থেকে শুরু করে -2, তাহলে 2 চেঞ্জ হচ্ছে, তাহলে 2 ডিভাইডেড বাই দেখো সামনের যে ভ্যালু স্টোচিওমেট্রি সেটা হলো হাফ, সমান সমান কত হচ্ছে 4। এইভাবে ভ্যালেন্সি ফ্যাক্টর বার করব। আমার কাছে অক্সিডেশন নাম্বার কতটা চেঞ্জ হচ্ছে দেখতে হবে। অক্সিজেনের ক্ষেত্রে যখন করছি আগে ছিল 0, পরে হচ্ছে -2, তার মানে 0 থেকে -2 মানে 2 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, ঠিক। তাই 2 ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি, স্টোচিওমেট্রি মানে কত, সামনের যে ভ্যালুটা রয়েছে হাফ, সেটা পেয়ে গেলাম। এবার তুমি এটা মনে মনে ভাবছো অক্সিডেশন নাম্বার বার করে কি হবে। মনে করো তোমাকে একটা কোশ্চেন এরম দিল, কোন একটা ফুয়েল সেল আছে, ফুয়েল সেলে তুমি একে বলা হলো 20 ফ্যারাডে তুমি কারেন্ট জেনারেট করতে চাও, কারেন্ট প্রডিউস করতে চাও, তাহলে কত মোল হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেন কত মোল লাগবে, হাইড্রোজেনের মোল কত, অক্সিজেনের মোল কত, আর জিজ্ঞেস করলো হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন এদের কত ভলিউম লাগবে, আয়তন কতটা লাগবে, ঠিক আছে। দেখো এটা কি করে বার করবে, খুব সোজা, তুমি মনে রাখবে হাইড্রোজেনের মোল মানে তুমি যদি মোল অফ হাইড্রোজেন বার করো, প্রথমে করতে হবে কি, তোমার কাছে কারেন্ট কতটা রয়েছে আর ভ্যালেন্সি ফ্যাক্টর, এই হলো রুল। তো কারেন্ট কত, দেখো 20 ফ্যারাডে, ওপরে 20, ভ্যালেন্সি ফ্যাক্টর কত, দেখো হাইড্রোজেন একটু করলে 2 মানে 10 মোল লাগবে। আচ্ছা 10 মোল মানে কত লিটার, এসটিপিতে নিশ্চয়ই জানো, এটা এসটিপিতে হবে কোশ্চেনটা, ঠিক আছে। এসটিপিতে কত লিটার, 10 ইন্টু 22.4, তার মানে হলো 224 লিটার তোমার কাছে হাইড্রোজেন লাগলো। একই রকম ভাবে অক্সিজেনেরও মোল বার করতে পারি। অক্সিজেন মোল কি করে বার করবো, কারেন্ট মানে কত, এখানে 20 ডিভাইডেড বাই কি হয়, ভ্যালেন্সি ফ্যাক্টর। দেখো অক্সিজেনের ভ্যালেন্সি ফ্যাক্টর কত আছে, সামনে কত আছে বলো, হাফ, সরি ভ্যালেন্সি ফ্যাক্টর 4 বেরিয়েছিল, তার মানে হলো 4, তার মানে ইকুয়াল টু 5, তার মানে 5 মোল, এবং কত লিটার হবে, তার মানে 5 ইন্টু 22.4, তার মানে এত লিটার তোমার কাছে অক্সিজেন প্রয়োজন আছে। ক্লিয়ার? তো এইরকম ভাবে ছোট নিউমেরিক্যাল তোমাকে দিতে পারে, অথবা ফুয়েল সেলের পুরো যে প্রিন্সিপালটা, কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, কোথায় কি রিয়াকশন হচ্ছে না হচ্ছে, এই পুরো জিনিসটা আমি এক্সপ্লেন করে দিলাম। আমি একটা অ্যানিমেশন দিলাম ফুয়েল সেল সম্পর্কে, দেখো তাহলে ব্যাপারটা সম্পর্কে খুব ভালো করে এনজয় করতে পারবে। ধন্যবাদ।